ব্যস্ত সময়, ব্যস্ত নগর, ব্যস্ত পোড়ামন, ব্যস্ততায় ঘুরে ফিরে রে রঙিন জীবন রে রঙিন জীবন। ছুটছে সময়, ছুটছে গ্রহ, সাথী তারকা, ছুটছে সময়, ছুটছে গ্রহ, সাথী তারকা, স্মরণ রেখা নয়কো জীবন চলছে আঁকা বাঁকা রে, চলছে আঁকা বাঁকা। কর্পোরেট জীবন, কর্পোরেট জীবন। হিসেবে কষি, হিসেবে মেলাই, অন্তরে বাহিরে সদাই। হিসেব কষি, হিসেব মিলাই, অন্তরে বাহিরে সদাই। মিটে কি মিটে না তো ভুল হয়ে যায় রে, মিটে কি মিটে না তো ভুল হয়ে যায় রে। কর্পোরেট, 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 এ তো কর্পোরেট জীবন। আপনি এবং আমি খুব ভালো করে জানি যে আমরা শুধুমাত্র ফর্মুলাটা চেয়েছি, বাট পাইনি। অথচ এই আমি একটা বিষয়ের কথা বলতে চাই। হ্যাঁ প্লিজ বলুন, এই পত্রিকার সন্ধ্যের তালিকার থেকে কিভাবে আমাদের কোম্পানির নামটাকে মুছে ফেলা যায় সেই পলিসিটা আমাকে বলুন তো প্লিজ। আমার যে কোনো গল্প নেই। ঠিক আছে, আপনার কোনো গল্প নেই, আমার তো গল্প আছে। আমার গল্প শুনবেন? ওই সবের মধ্যে কোনোভাবেই জড়িত নয়। কে কী সবের মধ্যে জড়িত না জড়িত সেটা তো সময় বলে দেবে। আমি যেটা জানতে চাচ্ছি সেটার উত্তর দিন। টাকা হচ্ছে গাছের পাতা। এই শহরে যার বুদ্ধি আছে টাকা চলে আসে তার হাতের মুঠোয়। কোম্পানির জন্য কিনতে গিয়েছিলেন, সেজন্য কি আপনি ব্রিফকেস ভর্তি টাকা নিয়ে নেসার হাউসে গিয়েছিলেন? হ্যাঁ গিয়েছিলাম। আমার আনিস সাহেবের সাথে আমার কথা হয়েছিল, ম্যাডাম ইলার সাথে আমার কথা হয়েছিল, কিন্তু কিনতে পারিনি। তার আগেই ওটা চুরি হয়ে গেছে। আর সেটা আমি করিনি, এত নোংরা কাজ আমি করতে পারি। গুড, ভেরি গুড। আমিও না তাই ভাবছি, এত বড় সড়ো একটি কোম্পানির এমডি হয়ে চুরি করার মতো নোংরা কাজ আপনাকে ঠিক মানায় না। রাইট, দ্যাটস রাইট। থ্যাংক ইউ অফিসার। প্লিজ এখন আমাকে একটু যেতে দিন, কারণ আমার অনেক কাজ পড়ে আছে। ছেড়ে দেব। তার আগে একটু বলবেন হানু সাহেব, যে রাতে নেসার্স হাউসে চুরি হয়েছিল সে রাতে আপনি কোথায় ছিলেন? জি, সে রাতে আপনি কোথায় ছিলেন? আমি সম্ভবত একটা পার্টিতে ছিলাম। সম্ভবত কেন? আপনি ক্লিয়ার করে বলুন যে আপনি শিল্পপতি আশফাক চৌধুরীর গ্রিন হিল হোটেলের পার্টিতে ছিলেন। হ্যাঁ তাই। ওকে, আমি কি জানতে পারি আশফাক চৌধুরীর সাথে আপনার সম্পর্ক কি? আশ্চর্য, এটা কি ধরনের প্রশ্ন হলো বলেন? উনি একজন বিজনেসম্যান, আমিও একজন বিজনেসম্যান। ওনার সাথে আমার সম্পর্কটা হলো কর্পোরেট ডিলিংস। রাইট, কর্পোরেট ডিলিংস। কর্পোরেট ডিলিংস। প্রফেসর হোসেন সাহেবের থিওরি নিয়ে মার্কেটে এখন কর্পোরেট ডিলিংস হচ্ছে, তাই না? দেখুন অফিসার, আপনি আমাকে অযথা প্রশ্ন করে হ্যারাসমেন্ট করছেন। আমি নিশ্চিত করে বলতে পারি আপনি প্রমাণ করতে পারবেন না যে আমি চোর, কারণ আমি চুরি করি নাই। আপনি সেদিন সিকিউরিটি টাকা কিনতে গিয়েছেন, সিকিউরিটি আপনার কি প্রয়োজন ছিল বলুন? দেখুন অফিসার, প্লিজ প্লিজ আপনি আমার সাথে মিসবিহেভ করবেন না। আমি এখনো বলছি, আমি ওটা কিনতে চেয়েছিলাম বিজনেস করার জন্য। ঢাকা মেট্রো গ
সিরিয়াল 27, নাম্বার 6880। গাড়িটি নিশ্চয়ই আপনার? হ্যাঁ, ইউ আর রাইট, কিন্তু গাড়িটা আমার ব্যক্তিগত নয়, গাড়িটা কোম্পানির। গাড়িটির কালার সিলভার, রাইট? রাইট। গাড়িটি চুরি করবার সময় চুরির কাজে ব্যবহার করা হয়েছে, রাইট? হোয়াট? ইয়েস। আপনার অফিসের গাড়ি যদি চুরি করবার সময় ব্যবহার করা হয়ে থাকে মিস্টার হারুন, তাহলে কি আমি এটা বলতে পারি না চুরিটা আপনি করেছেন? থ্যাংক ইউ। আপনার জায়গাটা কিন্তু অনেক সুন্দর, ভাবাই যায় না নগরের মধ্যে আপনি আরেক নগর গড়ে তুলেছেন, তারপরে আবার তার সাথে গ্রামীণ আবহাওয়া আছে। সত্যি আপনার টেস্ট ভালো। থ্যাংক ইউ ফর ইউর অ্যাপ্রিসিয়েশন। আসলে সবই উপরওয়ালার ইচ্ছা। তবে প্রশাসনের দিক থেকে, মানে আপনাদের দিক থেকে সব সময় আমি সব ধরনের সহযোগিতা পেয়েছি। বাই দা বাই, আপনি তো কখনো আমার হোটেলের ভেতরে প্রবেশ করেননি। একবার আসুন না ওখানে, সব ধরনের বিদেশি এন্টারটেইনমেন্টের ব্যবস্থা আছে ওখানে। নিশ্চয়ই আসা হবে। তো আপনার বিদেশি গেস্ট কেমন আসে? আসে, মাঝে সাথে আসে। ম্যাক্সিমামই আমার নিজের বিজনেস ডেলিকেটস। ওকে। বাই দ্য ওয়ে, বিজনেস আপনার কেমন চলছে? চলছে, কোনো রকমে চলে যাচ্ছে। সবসময় কিছু না কিছু নিয়ে ব্যস্ত থাকতে হয়, ব্যবসায়ীগুলোর কথা। দেখুন আশরাফ সাহেব, আমি আসলে একটি পার্টিকুলার বিষয় নিয়ে কথা বলবার জন্য আপনাকে বলছি। ও তাই? নিশ্চয়ই, প্লিজ বলুন। প্রফেসর এম.এ. হোসেন উনি একটি থিওরি আবিষ্কার করেছেন, সেই থিওরি আবার চুরিও হয়েছে। আপনি কিছু শুনেছেন? হ্যাঁ, আমি শুনেছি। বিষয়টা পুরোপুরি একটা ছেলে খেলার মতন হয়ে গেছে। আপনি কিছু মনে করবেন না, মানে এত বড় একটা থিওরি আবিষ্কার হলো, সেক্ষেত্রে প্রফেসর সাহেবের কম্পিউটারটা হ্যাক হতে পারতো বা সাইবার ক্রাইমের কোনো কিছু হতে পারতো। তা না, একেবারে সিধেল চুরির কায়দায় বিষয়টা চুরি করা হলো। একেবারে কম্পিউটারে হার্ড ডিস্ক চুরি করে আনা হলো এবং সেটা আবার পত্রিকায় ছাপিয়ে দেওয়া হলো। এখানে চোরের কি কাজ হলো আমি কিছুই বুঝতে পারলাম না। হ্যাঁ, ঠিকই বলেছেন। আপনার অবজারভেশনটা খুবই সময় উপযোগী। চোররা তো চুরি করতে গেলে অনেক রকম কৌশল অবলম্বন করে। এই চোরটি হয়তো একটু বেশি চতুর, সে চুরি করার কৌশলটাও বুঝে আবার পলিটিক্সটাও বুঝে। হতে পারে, কিন্তু আমার অ্যাকচুয়ালি তা মনে হয় না। আমার মনে হয় যে ভেরি সিম্পল ব্যাপারটা। ওনার কাছের, মানে ওনার ফ্যামিলি ক্লোজ কেউ হয়তো সিম্পল এই কাজটা করেছে। আমাদের ডিপার্টমেন্টও সেরকমই মনে করছে। ইতিমধ্যে নেসার্স হাউজের সব স্টাফদেরকে আমরা ডেকে জিজ্ঞাসাবাদ করেছি। ইন্টারেস্টিং হচ্ছে, এক একজন এক এক রকম ক্লু দিচ্ছে। কি ধরনের ক্লু আছে? বিভিন্ন রকম ক্লু পাওয়া যাচ্ছে। কিন্তু আশফাক সাহেব, আমার কি মনে হয় জানেন, একটা প্রভাবশালী মহলের সাথে ইনভলভ। দেখুন, আপনারা অপরাধের সাথে সাথে অপরাধীদের গায়ের গন্ধ শুকতে শুরু করে দেন।
তো আপনাদের ক্ষেত্রে হয়তো ভাবনাটাই এরকমই হতে পারে। তবে আমার মনে হয় একটা সিম্পল ফর্মুলার জন্য এটা খুব বেশি এক ধরনের বাড়াবাড়ি হয়ে যায় না? হ্যাঁ, আমারও তাই মনে হয়। চোর বিষয়টা নিয়ে একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছে। ওকে আশফাক সাহেব, আপনাকে ডিস্টার্ব করলাম, আর হয়তো মাঝে মাঝে আপনাকে ডিস্টার্ব করতে আসতে হবে। ইটস মাই প্লেজার, ইউ আর মোস্ট ওয়েলকাম। এখানকার সমস্ত এন্টারটেনমেন্টের ব্যবস্থা কিন্তু আপনাদের কথা ভেবে রাখা হয়েছে। থ্যাংক ইউ। See you again. আশফাক সাহেব, আপনার এই বাংলোটি সত্যি অনেক সুন্দর, তবে সতর্ক থাকবেন। সুন্দরের মধ্যে অসুন্দর ঢুকে পড়লে সেটা সুন্দর থাকবে না। পুলিশ কি আমাকেও সন্দেহ করছে নাকি? এক্সকিউজ মি। জি, আপনি? আমাকে আপনি চিনবেন না, আমার নাম সোহান আলম। আপনার এমডি রাহুল সাহেবের রুম কোনটা একটু দেখাবেন আমাকে? রাহুল স্যারের রুম দেখিয়ে দেবো, বাট আপনাকে তো চিনলাম না। আপনি এক কাজ করেন, সামনে রিসেপশনিস্ট আছে, সেখানে আপনি যোগাযোগ করেন, সেই স্যারের সাথে আপনার অ্যাপয়েন্টমেন্ট করে দেবে। ওকে। আচ্ছা শুনো, তুমি এই জায়গা... ও হ্যালো, আপনি? রাহুল সাহেব, আপনার সাথে একটু দেখা করতে আসলাম, কিছু কথা আছে। ওকে, কি বিষয়ে? বসে বলি। স্নিগ্ধা ম্যাডাম তো অফিসে আছেন না? হ্যাঁ আছে, জাস্ট সেকেন্ড। আমি ফাইলটা দেখে দিয়েছি, তুমি শুধু ডিসপাস করে দেবে। জি প্লিজ। থ্যাংক ইউ। দেখুন, আমরা আসলে সত্য অনুসন্ধান করবার চেষ্টা করছি। সে সত্য যত কঠিনই হোক, সেটা আমরা জনসম্মুখে তুলে ধরব। গ্রেট, এক্সেলেন্ট। তাতে তো আমাদের কোনো আপত্তি নেই। আমরা তো সেটাই চাইছি যে প্রফেসর সাহেবের ফর্মুলাটা যে গুম হয়ে গেল, সেটা রহস্যটা উদ্ঘাটিত হোক। থ্যাঙ্কস, আপনাদের সহযোগিতা আমার লাগবে। ডেফিনেটলি। বলুন, কি জানতে চান? নেচার্স হাউসের স্টাফ যারা আছেন এবং প্রফেসর সাহেবের পরিবারের সবাই এটুকু জানতেন যে রাহুল সাহেব ফর্মুলাটা নিতে চেয়েছিলেন। না না না, আমি তো পার্সোনালি নিতে চাইনি। ইনফ্যাক্ট এটা আমরা মানে জিং প্লাস ফার্মা এটা নিতে চেয়েছিল। আর এই লক্ষ্যে আপনি আপনার বাবাকে টাকা অফার করেছিলেন। সেটা তো আসলে বিনিময় ছিল না, সেটা ছিল সম্মানী। মানে জিং প্লাস ফার্মা চেয়েছিল আমার বাবাকে একজন অনারারি অ্যাডভাইজার করার জন্য। ফাইন, কিন্তু আপনার বাবাকে অ্যাডভাইজার হতে সম্মতি দিয়েছিলেন? না, ইনফ্যাক্ট উনি অসম্মতিও জানাননি, আবার সম্মতিও দেননি। উনি ভাবছিলেন। ওকে। আর এই ভাবনার সময়কালীন সময়ের মধ্যে ফর্মুলাটা চুরি হয়েছে। আমরা কি ধরে নিতে পারি না যে এই ফর্মুলাটা চুরির পেছনে আপনাদের প্রত্যক্ষ অথবা
পরোক্ষ কোনো ইনভলভমেন্ট আছে, যেহেতু আপনারা ফর্মুলাটা নিতে চেয়েছিলেন? কথাটা একটু বেশি হাস্যকর হয়ে গেল না অফিসার? সম্মানজনকভাবে কোনো সত্য নিতে চাওয়া আর চুরি কি এক বিষয় হলো বলেন তো? আপনাদের এই অভিযোগটা একেবারেই ভিত্তিহীন। আর আমাদের প্রতিষ্ঠানটা অনেক বেশি প্রতিষ্ঠিত একটি কোম্পানি। আমরা কি চুরির দায় নিতে পারি বলেন তো? আর তাছাড়া আপনারা তো এই অভিযোগটা কখনো প্রমাণও করতে পারবেন না। দেখুন, অভিযোগ মিথ্যা হোক আর সত্য হোক, সেটা প্রমাণ সাপেক্ষে আমরা অ্যাকশনে যাব। আর ইতিমধ্যে আমরা অনেককে জিজ্ঞাসাবাদ করেছি, তাতে আমরা অনেক তথ্য পেয়েছি। আপনাদেরকেও আমাদের জিজ্ঞাসাবাদ করা দরকার। জিজ্ঞাসাবাদ তো করছিনি, বাট ইউ সি অফিসার, আমার যেটা মনে হয় যে পার্টিকুলার কোনো প্রুফ ছাড়া আর সামনে এগোনোটা বোধহয় ঠিক হবে না। ইউনো, কারণ আমাদের দেশ বিদেশের সব জায়গায় আমাদের কোম্পানির একটা গুডউইল আছে। আমি কখনোই চাইবো না যে একটা মিথ্যে অভিযোগের জন্য আমাদের কোম্পানির গুডউইল নষ্ট হোক। অ্যাটলিস্ট কোম্পানির এমডি আর চেয়ারম্যান হিসেবে তো আমরা কখনোই সেটা চাইবো না। প্লিজ, আপনি কফি নিচ্ছেন না তো? ঠান্ডা যাচ্ছে, প্লিজ। থ্যাঙ্কস। আপনি হচ্ছেন আমাদের পরিবারের জামাই। আপনার সামনে আসলে সব কিছু বলা সাজে না। আমাদের পরিবারের ভেতরের ক্রাইসিসটা এতটাই প্রকট যে, আচ্ছা বাদ দেন, পিয়া কেমন আছে? জি, ও তো ভালো আছে। ও নিজের মতো চলতে চায়, খুব একরোখা। একরোখা হওয়াটা তো আমাদের পরিবারের একটা কালচার। বাট আপনি যদি ওকে একটু ভালোভাবে রিড করেন, দেখবেন যে জীবনের বাকি সময়টা অসুখী হওয়ার ভয় কেটে গেছে। ও আমাদের পরিবারের মধ্যে সবচেয়ে ভালো, সবচেয়ে সহজ সরল। বাট ওর সঙ্গে আপনি যদি একবার যদি আন্ডারস্ট্যান্ডিংয়ে ঝামেলা হয়ে যায়, তাহলে কপাল ওর যতটা পূর্বে তার চেয়ে অনেকগুণ বেশি পূর্বে আপনারটা। হ্যাঁ, সে তো বুঝতেই পারছি। আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলেন তো, আপনি বাড়ি ছেড়ে কেন নিরুদ্দেশ হলেন? বাড়ি ছেড়েছি, নিরুদ্দেশ হতে পারলাম কই? গোফ লাগালাম, চিপ লাগালাম, বেশভূষা চেঞ্জ করলাম, বদলাতে পারলাম কোথায়? কিন্তু এই বদলে যাওয়ার মনোভাবটা কেন তৈরি হলো? পুরনো ইতিহাস ঘুরে কি লাভ? ইতিহাসের সত্য বড় কঠিন সত্য। কারো জন্য কষ্টের, কারো জন্য আনন্দের। বাট বদলাতে যখন পারলামই না, তাহলে ফিরে যাব ঘরে। আপনি বাড়ি ফিরে যাবেন? যাব। বাবার হ্যাপাটাইটিস সির ফর্মুলা নিয়ে যখন এত জটিলতা তৈরি হয়েছে, তখন আমার ফিরে যাওয়া উচিত। আপনি কি জানেন কে ফর্মুলাটা চুরি করেছে? জানি। প্লিজ আমাকে বলেন।
আমি ভীষণভাবে চাচ্ছি এটা উদ্ঘাটন করতে। পুলিশের মধ্যে ইলা, তানভীর ওদেরকে ধরে নিয়ে গেছে। অনেকেই রাহুল ভাইকে সন্দেহ করছে। প্লিজ আপনি আমাকে বলেন। বলবো, সময় হলেই বলবো। আপনি বাড়িতে ফিরে যান, আর আমার সঙ্গে দেখা হয়েছে কাউকে বলবেন না। কিন্তু আপনি না বললেন আপনি বাসায় ফিরে যাবেন? চলেন আমরা একসাথে ফিরে যাই। সময় এখনো হয়নি। বিপুল, জীবন জীবন হিসেবে কষি হিসেবে মেলাই অন্তরে বাহিরে সদাই হিসেব কষি হিসেব মিলাই অন্তরে বাহিরে সদাই মিটে কি মিটে না তো ভুল হয়ে যায় রে মিটে কি মিটে না তো ভুল হয়ে যায় রে কর্পোরেট এ তো কর্পোরেট জীবন